গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকালবেলা আমার বর খুব সকালে উঠে বেরিয়ে গেছে। 6:30টার সময় সে বেরিয়ে গেছে। কালকে এসে রাত্রিবেলা শুতেও অনেকটা দেরি হয়েছিল, তারপরে 6:30টায় উঠে বেরিয়ে গেছে। এত ডেডিকেশন ছেলেটার কি বলবো। যাই হোক, আমি তো ওকে টাটা বাই বাই করে দিলাম একদম বেড থেকেই। দিয়ে তারপরে ওকে মা কফি টফি দিয়েছে, ও খেয়ে নিয়েছে, দিয়ে ও গেছে আর কি। আর আমি বাপি দুজনে উঠেছি অনেক পরে, প্রায় 9:30 হবে তখন উঠেছি। তাও মা বলছে হ্যাঁ তোদের ওঠার নামগন্ধ নেই, অর্ক গেল তখন আমি উঠেছি, তোদের দুজনে দু ঘরে ঘুমাচ্ছিস তোরা, তোদের নিয়ে কি করব এই সেই হেনা তেনা এইসব করলো অনেকক্ষণ। তো যাই হোক অ্যাটলাস্ট উঠে পড়েছি। এরপরে প্রচুর কাজ আছে আজকে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। যা কাজকর্ম আছে সমস্ত করার আগে কফি চাই। কই কফি? মাইক্রোওভেনে ঢুকিয়েছি, বসিয়েছে মা কফি। আর এখানে কি রান্না বান্না হচ্ছে? এখানে আজকে লাউ পোস্ত হয়েছে, আলু ভাতে। কালকের মাটনের ঝোলটা একটু পাতলা হয়েছিল, ওটাকে আবার একটু ঠিক করলাম, গাঢ় করেছো। ওই দেখি দেখি কিরকম মশলা টসলা দিয়ে করেছে দেখাও। ওহো, হেভি হয়েছে তো মাটনের ঝোলের রং। কালকে অর্ক একটু পাতলা পাতলা করেছিল, আজকে মা ওটাকে কষে টষে একদম লাল করেছে। আহা হা হা হা, আহা আহা তো করলাম। যদিও আমি একদিন মাটন খেলে তার পরের দিন আর মাটন খেতে চাই না, আমার ভাল লাগে না একদম। কিন্তু যা লাল ঝোলটা হয়েছে, দেখা যাক কি করি। আর কালকে আমি প্রচুর আজে বাজে খেয়েছি, আজকে আমি আর আজে বাজে খেতে চাইছি না খুব একটা। যাই হোক, খাবার সময় দেখবো কি হয় না হয়। কারণ এই তো সকালবেলা উঠেছি, এখন কফিটা খাবো, তারপরে মন মর্জি। আর আজকে সমস্ত প্যাকিং করে রাখতে হবে, কারণ কালকেই তো আমাদের বেরোনো। এই তো হয়েই গেল, শুক্রবার রাতে আমরা বেরোচ্ছি, কালকে কাকিমা সকালে ঢুকছে আর কি, আর রাত্রিবেলা আমরা বেরোচ্ছি। প্যাকিংটা আজকে সারতেই হবে। তারপরে দেখো কালকে ডিমার্ট থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি, তোমাদের দেখানোও হয়নি, তোমাদের দেখাবো। আর জিনিসগুলো তুলেও রাখতে হবে। অন্য সময় হলে এদিকে ওদিকে রেখে দিতাম, দিয়ে বলতাম যে পরে তুলবো। এখন তো একে হচ্ছে ঘরে 4 জন লোক, তারপরে আবার কালকে কাকু কাকিমা সকালবেলা চলে আসবে, ভোরবেলা 6 জন লোক। তার মধ্যে এত জিনিস যদি পড়ে থাকে তাহলেই হয়েছে আর কি। এই দেখো চলে এসছে আমার কফি। থ্যাংকু থ্যাংকু মা, ওয়েলকাম। আমাদের ঘরটা 3 BHK হলে কি ভালো হতো বলো মা, তাহলে মজাই এসে যেত। এই তো অনেক হয়েছে বাবা, অনেকটাই বড় আছে। আমরা এতগুলো লোক থাকছি, আবার কি যাই হোক তো দুজন, হ্যাঁ, আর সেই জায়গায় আমরা 6 জন হচ্ছি, তাহলে এইটাই অনেক। আবার বেশ 3 BHK থাকলে আরামসে সবাই থাকতে পারতো, তাই না? দুজন দুজন করে যে কোনো সময়। এখন নয় তোমাকে বাড়ি যেতে হবে পুজোর জন্য, তাই। আর না হলে যদি তুমি মনে করো থাকতে পারতে, তাহলে পুজোয় আমরা বেশ 6 জন মিলে একসাথে। এবার বেশি দিন একসাথে থাকতে গেলে একটু অসুবিধাই হয়। হ্যাঁ আমরা ম্যানেজ করে নিই, বাট একটু তো হুজু বুজু হয়, তাই না? বার করবো ওখানে জিনিসগুলো, দেখাবি? হ্যাঁ, যে করে দিয়ে আমি ঢুকিয়ে নেবো সব। কফিটা তো খেয়ে নি। দেখো বাপি সকালবেলা চাটা খেয়ে আরম্ভ করে দিয়েছে বাপির কাজ, সমস্ত আয়রন করতে। বাপি মন খারাপ লাগছে? হ্যাঁ, আর 2 দিন পর বাড়ি চলে যাবে, মাঝে বেড়াতে যাবো, তারপরে মন খারাপ করব। এখানে দেখো সমস্ত জামা কাপড়, যদিও তার কিছুদিন পরে আমিও বাড়ি যাব। কালকে রাত্রিবেলা এসেছিল ঘুট ঘুট করে, আমি কি আমার মায়ের পাশে একটু বসবো করে, ঠিক আছে? মানে হ্যাঁ বসো নিশ্চয়ই, কারণ এমনিতে তো সে একটুখানি জানোই কীরকম। তো যাই হোক, মনটা খারাপই লাগছে বেশ। এই 2 দিন কালকে যাব বেড়াতে, শুক্রবার রাতে, শনি রবি সোমবার ফিরবো, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার মায়েদের চলে যাওয়া। যাই জানা মনটা এতদিন ছিল তো খারাপ খারাপ লাগছে, বাট খারাপ লেগে কি আছে, আমি তো আর তার 2 দিন পরেই ডিসেম্বরে ভাবছি বাড়ি যাব, তাই না? ডিমার্টের এই জিনিসগুলো তুলে ফেলার আগে আমি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, ওই জন্য মা সব এক জায়গায় করছে। দেখো টুকিটাকি জিনিসের সম্ভার বেরিয়েছে, আর কিছু থাকলে মা এসে বার করছে। যাই হোক, প্রথমেই দেখাই, আমার রুটি করার তাওয়াটা খারাপ হয়ে গেছিলো, দিয়ে কাকিমা বলেছিল যে একটা তাওয়া কিনতে, যে মা ওই জন্য আমাকে তাওয়া কিনে দিয়েছে একটা আমার, একটা মায়ের। মা এটা বাড়ি নিয়ে যাবে। হয়ে গেল তো, 2টো রুটি করার তাওয়া নিয়েছি, দেখতেই পাচ্ছি 300 টাকা করে মাত্র নিয়েছে। ওখানে না এত সস্তায় জিনিস পাওয়া যায় ডিমার্টে, মানে সব তুলে নিয়ে চলে আসি। আর মা এরকম, কোনটা? ও দাও দেখাই। মা বলছে এটা ব্যাগে ঢুকিয়ে নেবে, ওই জন্য এইটা কিনেছে। এটা বোধহয় পিতলের, না না কাঁসার বোধহয়। এই ধূপদানিটা মা কিনেছে,
এইটুকু ধূপদানির দাম 119 টাকা নিয়েছে। এটা আমার একটু গায়েই লেগেছে বটে, কারণ ডিমার্টে সবসময় সস্তায় কিনি তো। আর এ দেখো এই প্লেটগুলো মা 4টে কিনেছে, বাই ওয়ান গেট ওয়ান ছিল, দিয়ে 4টে কিনেছে। তো বাই ওয়ান গেট ওয়ান মানে 150 টাকায় দুটো আর কি। তো 4টে কিনেছে এরকম প্লেট, ভালোই হয়েছে। মোস্টলি 4টেই ইউজ হয়, হয় আমি, বাপি, মা আর হচ্ছে অর্ক এরকম, আর নাহলে মা, বাপি আর কাকু কাকিমা বলো ওখানে থাকলে। তো 4টেই সবসময় লাগে, তো ওই জন্য 4টে নিয়েছে। মা এই কড়াইটা নিয়েছে একটা লুচি টুচি ভাজার জন্য, বেশ ছোটোর ওপরে কড়াইটা আছে, এটা 250 টাকা নিয়েছে, ভালো হয়েছে, ভালো কিনেছে এটা। এটা সত্যি লুচি টুচি ভাজতে বা বড়া ভাজতে খুব ভালো কাজে দেবে। আর আমার রুম ফ্রেশনারটা মায়ের পছন্দ ছিল, ওইটা সেম টু সেম তো পাইনি, এইটা নিয়েছে ওই জন্য। এটাও মোটামুটি কাছাকাছি। আর দাঁড়াও, এইটা হচ্ছে মায়ের ব্যাগটা। এই ব্যাগটা কালকে লাস্ট মোমেন্টে কেনা হয়েছে আর কি, একদম শেষ মুহূর্তে। মায়ের একটা সাদা ব্যাগ খুব নেওয়ার ইচ্ছে ছিল, তো ওই জন্য এইটা নিয়েছে। এবার এটার দাম 1000 টাকা, একটু ডিসকাউন্ট ছিল না, কিন্তু ব্যাগটা এত ভালো। দেখো কালকে নিয়ে এসছে, রাতের মধ্যে তার সমস্ত এর মধ্যে পার্টস ভরা হয়ে গেছে, দেখো তার মানে এত পছন্দ হয়েছে। দিয়ে নেবে না কিছুতেই, আমি কাউন্টারে গিয়ে বললাম হ্যাঁ এটা দিয়ে দাও। এত সুন্দর লেগেছে না আমার ব্যাগটা, একদম ক্লাসি হয়েছে ব্যাগটা। আর তার সঙ্গে এই যে ইয়েটা কি বলে এটাকে, স্ট্র্যাপটা, এটাও খুব সুন্দর, দারুণ লাগছে আমার এই ব্যাগটা, তো আমার খুব পছন্দ হয়েছে। দিয়ে আমি বললাম যে ঠিক আছে তোমার যত দেওয়ার তুমি দিও, আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি। পছন্দ তো ছিল, দারুণ। আবার কি তুমি কাউন্টারে গিয়ে কিছুতেই নেবে না, ঠিক আছে? এতগুলো টাকা এখন বেড়াতে যাবো তো, আর ওই জন্য খরচা করতে চাইছিলাম না। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে তুমি যা দেবে দাও, আমি বাকিটা দিচ্ছি। দিয়ে এটা নেওয়া হয়েছে। ব্যাগটা খুব ভালো হয়েছে, মানে আমার তো নিজেরই খুব পছন্দ হয়েছে, এত সুন্দর, দারুণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু আমি বলেছি কিনে তো দিয়েছি, যদি গিয়ে দেখেছি দাগ লাগিয়েছে তাহলে দেখাবো তোমার মজা। দাগ না লাগালে পরে আবার নতুন ব্যাগ হবে না, সে হবে সাদা, করে আসতে হয় তো মনের কাছে। ঠিক আছে তুমি 1 বছর অন্তত এটা দাগ লাগাবে না, সাদা ব্যাগ মানেই যত্ন করে রাখতে হবে, ঠিক আছে? অলওয়েজ বাবা। আর এই দেখো আমি সিডস কিনেছি কালকে, কিছু পামকিন সিড, চিয়া সিড দিয়ে রাখার জন্য এই কৌটোটা কিনেছি। এটা ভালো হয়েছে না কৌটোটা? আমার তো খুব পছন্দ হয়েছে। আর ছোটো ছোটো স্পুনও কিনেছি, ডেজার্ট স্পুনগুলো বার করলে না, ওগুলোও বার করো, ওগুলো মাসিকে ধুতেও দিয়ে দেবো একবারে, ওর ভেতরেই আছে। ছোট ছোট স্পুন কিনে এনেছি আমি, হলো। আর তোমার পুজো আসছে, পুজোর সময় একটা নতুন চাদর পাতবো বলে অর্কর দেখলাম কালকে খুব ইন্টারেস্ট, এমনি সময় অর্কর কোনো ইন্টারেস্ট থাকে না। আমি বলেছি নতুন চাদর পাতবো, দিয়ে সে আমার সাথে গিয়ে বাঁচলো, দিয়ে এই কালারটা দেখে আমি আর চোখ সরাতে পারলাম না, আমার এত পছন্দ হলো। ষষ্ঠীর দিন থেকে পাতবো এটা, থাক। আর বেড়াতে যাবো বলে এইটা কিনেছি, এর মধ্যে হ্যান্ড ওয়াশ, আমাদের ঘরে তো হ্যান্ড ওয়াশ এমনি থাকে, সেটাকে ঢেলে নিয়ে তাহলে যাওয়া যাবে বেড়াতে। এই বটলটা খুব কাজে দেবে, ওই জন্য এটা নিয়ে এসেছি। আরও জিনিস আছে কি, ও অর্ককে বোতল কিনে দিয়েছি, দাঁড়াও দেখাই। অর্ককে দেখো এই বটলটা কিনে দিয়েছি, এর মধ্যে পাইপটা খুলে রাখা যাবে। অর্ক বলছে এটা তো পাইপ দেওয়া বটল, আমি বলছি না না এর ভেতরে পাইপটা খুলে রাখা যাবে। এটা আমার খুব পছন্দ হলো, কালারটাও এত সুন্দর সোবার, ওই জন্য ওকে কিনে দিলাম। ওর বোতলটা খারাপ হয়ে গেছিলো, আর যেটা নতুন কিনে দিয়েছিলাম জন্মদিনের সময় ওটা তো মানে ফেলেই দিয়ে এসেছিলো অফিসে, তারপরে এই বোতলটাকে কিনে দিলাম। কত নিয়েছে এটা? 250 টাকা নিয়েছে, বাট কোয়ালিটিটা খুব ভালো বোতলের, মানে খুবই ভালো কোয়ালিটি। বাপির জন্য মাইসোর পাক এনেছি, টুকটুক করে বেরোচ্ছে। এটা আর কি দেখাবো, মাইসোর পাকটা তো বাপির জন্য এনেছি। কি কি সব কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো একটুখানি এবার ব্রেকফাস্ট করে নি, খিদে পেয়ে গেছে। কালকে এত আনহেলদি খেয়েছি, আজকে আর আনহেলদি খাবো না, ওই জন্য দেখো দুধটা কম ছিল, ওটস খাইনি, মুসলি নিয়েছি। আজকে একদম ঘরে লন্ড ভন্ড পিন্ডি কাণ্ড অবস্থা, চারিদিকে দেখো কি অবস্থা, সব ছড়ানো ছেটানো। এর মধ্যে আমি ভিডিওটা কতক্ষণ ধরে চেষ্টা করলাম যে ট্রান্সফার করতে, সেটাও হলো না, 3 বার ট্রান্সফার হলো না। মা এর মধ্যে আবার জামা কাপড় গোছাচ্ছে, বাপি বেরিয়েছিল, এলো, আমি তুলেই দিই জিনিসগুলো, না হলে এখন ট্রান্সফারও হচ্ছে না। 3 বার ট্রাই করে নিয়েছি অলরেডি, পরে দেখবো। মা আজকে আবার হেয়ার কালার করেছে, কালকে বেড়াতে যাবে বলে। এখানে দেখো সমস্ত জামা কাপড় বার করছে, ট্রলি গোছাবে। আমি বললাম আমার এটা এখন চার্জে দিয়ে দাও, কিছু হচ্ছে না।
জিনিসগুলো ঢোকাবো বলে রান্নাঘরে এলাম, কোথায় কি ঢোকাবো? এইদিকে সমস্ত বাসন বার করা আছে, মাসি এক্ষুনি আসবে, 15 মিনিট আছে মাজবে। হলো এখানে খাবার দাবার আছে, কি করে ঢোকাবোটা কি করে? তাহলে এই ঢোকানোর কাজটাও এখন আর হবে না। আজকে সব একদম লন্ডভন্ড পিন্ডিকাণ্ড অবস্থা, বিরক্ত লাগছে। চলো আমি এডিট করছিলাম আর মাসি ইতিমধ্যে এসে কাজ করে দিয়ে চলে গেছে। আমি তো বুঝতেই পারছিলাম না, মাসি লেট করছিল, ভাবছিলাম কি রে বাবা কখন আসবে, কোন মাসি আসবে, কি কথা বললো। বাট ওর বাড়ি নাকি ও যায়নি, কথা টথা বলেনি। তো যাই হোক, মাসি কাজ করে দিয়ে চলে গেল। আর তারপরে আমার বর খেতে এলো, ভালোই হয়েছে। ও প্রথম বলছিল 12:30টায় আসবে, কিন্তু আমি বললাম একটু লেটে আয়, তাহলে মাসির কাজটা হয়ে যাবে, নাহলে ওর মধ্যে কি করে খাবে। দেখো আমার বর ছেলে এসছে একদম ঠিক টাইমে, 1:30টার সময়। কি একদম নাকে মুখে গুজে ছুটতে হবে? বাবা 1:30টার সময় খেতে এসে 2টোর সময় পৌঁছে গেলে মানে অস্বাভাবিক ব্যাপার। মাংসের ঝোলটা তো শাশুড়ি দেখবি এবারে হেভি রং করেছে। চলে আসছে, এই যে দেখো খাসির মাংসের ঝোল চলে এসছে। দেখতে তো বেশ ভালো হয়েছে, খেতে দেখ কেমন করেছে। আমার বর খেতে এলে আমি সবসময় সামনে এসে বসি। ভালো হয়েছে? কালকেরটাও ভালো হয়েছিল, একটু পাতলা হয়েছিল, এই যা এটা একটুখানি বেশ কষা হয়েছে। বাহ, সাবধানে যে ও খেয়ে দে, নাকে মুখে গুজেই ছোটা, খুব কষ্ট হয় তুই খেতে এলে, জানিস তো আমার নিজেরই। চলো খেয়ে দে চলে গেল ও আবার। আর বাপিকে বললাম তোমার যদি খিদে পেয়েছে তো খেয়ে নাও, আমার এখনো এডিট হয়নি, লেট হবে। বাপি সেই বসে আছে, খেয়ে নিলেই পারে। চলো দেখো এতক্ষণে আমার এডিট কমপ্লিট হয়েছে, বাট সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে এডিটটা সেভ হবে কিনা। কারণ এখানে দেখো পার্সেন্টেজ 15%, কি সেভ হয়ে যাবে? দেখা যাক। আর বাপি বেচারা খিদে পেয়েছে বোধহয়, বলছেও না, মুখটাকে কাঁচুমাচু করে কানে হেডফোন গুঁজে বসে আছে। ও না একটা কান খোলা, শুনতে পাচ্ছে সবই, ঠিক আছে, কিন্তু উত্তর নাই। তুমি বুঝতে পারবে না যে শুনছে কি শুনছে না, নো এক্সপ্রেশন। সেই বলে না ধরতেই পারবেন না, সেই রকম হচ্ছে বাবার ব্যাপার। বাবা শুনছে না শুনছে ধরতেই পারবেন না একদম। যাই হোক, আর মা চান করতে গেছে, মা বেরোলে আমি চানটা করে নেবো গিয়ে। আমি তো ভেবেছিলাম মাটন খাবো না, অর্ক খুব করে বলে গেল মাটনটা দারুণ লাগছে খেতে আজকে, আলকের থেকেও বেশি ভালো লাগছে, তাহলে খাবো একটুখানি, কিন্তু ভাবছিলাম নাহলে আর মাটন খাবো না। চলো চান টান হয়ে গেছে, আর কালকে যেহেতু বেড়াতে যাবো ওই জন্য আজকে মাথায় তেল দিয়ে দিলাম, কারণ এখন 2-3 দিন তেল দেওয়া আর হবে না। তা আজকে ভাবলাম যে আজকে তো কোথাও বেরোবো না, সন্ধ্যেবেলা প্যাকিং করবো, মাথাটায় বরং আজকে একটু তেল দিয়ে দিই। দেখো মা খেতে দিয়ে দিয়েছে আজকে আমার লাউ পোস্তা, আলু ভাতে আর ডিম সেদ্ধ। যদি মনে হয় তাহলে ও বাবা একটাই তো আলু আছে, আমি আর নেবো না। না না আমি নেবো না। আর যার খিদে পেয়েছিল সে কোথায় গেল? বাপি এসো। চলো প্রথমে লাউ পোস্ত আর আলু সেদ্ধটা দিয়ে খাই। আহা, এটা একদম পারফেক্ট কম্বিনেশন যাকে বলে। তোদের কাঁচা লঙ্কা লাগবে। হেভি হয়েছে লাউ পোস্তটা, দারুণ হয়েছে লাউ পোস্তটা। চলো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, বসছিলাম, ভিডিওটা আপলোড করলাম। আর বেচারা মাটাকে দেখে আমার কি খারাপই না লাগে, আমার চক্করে রোজ দেরি হয়ে যায় খেতে। আর তারপরে আজকে খেতে বসছে একবারে গদগদ গদগদ করে, আমি বেশি 2 মিনিটে খাওয়া যায়। আমার খাওয়া হয়ে গেলো, বলছে হ্যাঁ। এত তাড়াতাড়ি আমার মা খায় না, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, কেন যে খেয়ে নেয় না ভগবান জানে। এইসব দেখলে তখন আমার মনে হয় বেচারা আমার মা বাবাগুলো বোধহয় বাড়িতেই ভালো থাকে। সত্যি এখানে খাবার টাইমের এদিক ওদিক হয়, এ হয় ও হয়, ওই জন্য। যাকে চলো হয়ে গেছে, ভিডিও দেখে নিয়েছে, খেয়ে দে, এই যে এবার শুতে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি আর একটুখানি চা খেতে বাইরে এলাম। আমার বর এসে শুয়ে পড়েছে, একটুখানি বললে যে হ্যাঁ আমাকে ডিস্টার্ব করবি না, মানে জামাগুলো তো বার করে দে, তাহলে গোছাতে হবে তো আমাকে, সে তুই শুবিসো। আবার এসে বললে যে আমি আজকে ভেবেছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আবার ওকে যেতে হবে না রাত্রিবেলা, অ্যাটলিস্ট 4টের সময় তো বেরোতেই হবে, যদি কাউকে আমাদের ট্রেনটা লেট থাকে। আর যদি অন টাইম থাকে তাহলে 2টোয় বেরোতে হবে, মানে এমনিতে ওদের 4:30টায় আসার কথা, তাহলে 2টোয় বেরোতে হবে। আর না হলে 2টো না হলে 2:30টায় তো বেরোতেই হবে। আর এখন যে লেট চলছে 2 ঘন্টা, তাহলে তোমার 6:30 হয়ে যাবে, তখন 4টায় বেরোলেও হবে। তা সেই হচ্ছে সব ব্যাপার। যাই হোক, মাকে বললাম মা একটুখানি চা করে দাও আগে, এই যে চা করে এনেছে, একটুখানি আজকে এমনি নর্মাল চাই খাবো, তারপরে যা করার করবো। চলো চাটা খাওয়া হয়ে গেছে। আর মা তুমি কি করছো এখানে?
আমি এই যে বাঁধাকপির পরোটা করব, বাঁধাকপিটা কুচি, এটা একটু নুন মাখিয়ে রেখে দিতে হবে। আচ্ছা, এটা তো বুঝলাম। করি আগে, তারপর একে একে কুটবো। দিয়ে দেখাবে কি করে করো। ঠিক আছে। এখানে আমার বর সমস্ত জামা কাপড় বার করেছে, এগুলো নিয়ে যাবে বলে। আমার ট্রলিটা বার করে দে। এই সমস্ত ট্রলিগুলো সমস্ত জিনিস আছে। যাই হোক, একটা পাওয়া গেছে খালি ট্রলি। না না, এইখানেই নামা। দেখি এবার আমি কি নেবো বার করি। আমি তো এখনো ভেবেই পাইনি যে কি নেবো। চলো, আমার মোটামুটি গোছানো হয়ে গেল। ভাগ্যি চরকটা ছিল, নাহলে যে কি করে গোছাতাম ভগবান জানে। ঠিক আছে, ও হাতে হাতে দিল, মোটামুটি আমি ভালো করে ঢুকিয়ে নিয়েছি। তো চলো, গোছানো হয়ে গেছে মোটামুটি আমার। আর দেখো মা এখানে বাঁধাকপির পরোটা করবে, তার জন্য কি করে পুর তৈরি করছে দেখো। প্রথমে বাঁধাকপিটা নুন দিয়ে জিরি করে কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই মিনিট 15-20। ঠিক আছে। তারপর এই জলটাকে, মানে এই নুনটাই কি তোমার বাঁধাকপির পরোটায় লাগবে? হ্যাঁ। ঠিক আছে, এবার এই জলটাকে চিপে এই যে যতটা পারবো বার করে নেবো। ঠিক আছে। এই যে বাঁধাকপিগুলো চিপে চিপে নিয়েছি। ঠিক আছে, এবার এগুলোকে একটুখানি ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেবো। ওকে। দিয়ে এবার এর মধ্যে একে একে এগুলো মেশাবো। পেঁয়াজ মেশাবো। আচ্ছা, একটুখানি আদা কুচি মেশাবো, হুম একটুখানি কাঁচা লঙ্কা কুচি মেশাবো। হুম, এবার লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো। ভেরি গুড। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এটা তো স্টাফ করে বেলাটা বিশাল চাপের ব্যাপার, ফেটে যাওয়ার চান্স থাকবে তো। হ্যাঁ, একটুখানি আস্তে আস্তে বেলতে হবে। আর এটা তো পরোটা, এটা তো লুচি নয়। একটু ফেটে গেলেও কোনো অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তবে তুমি আজকে এমন দিনে এটা করলে তোমার তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে। কিছু অসুবিধা নেই গো, ঠিক আছে। হ্যাঁ, মার অবশ্য সবই 2 মিনিটে হয়ে যায়, তার জন্য নয়, কোনো চাপ নেই। মায়ের পরোটা করা হয়ে গেছে। দেখো অর্ক, খেয়ে দেখো। আজকে একটুখানি হয়তো ভুল দিনে করা হয়ে গেল। খেয়ে দে, একটু তাড়াতাড়ি শুবি। যদিও মা তাড়াতাড়ি করেছে। ভালো হয়েছে? মন রাখতে বলছিস নাকি সত্যি ভালো হয়েছে? যাই হোক, আমার বর খেয়ে দিয়ে শুয়ে পড়লো, কারণ ওকে তো উঠতে হবে, বললামই তোমাদের। আর আমি সমস্ত জামা কাপড় যেগুলো বাপি আয়রন করে রেখেছিল সেগুলো সমস্ত ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিলাম, কারণ কালকে কাকু কাকিমা আসবে, মানে ভোরবেলাই চলে আসবে, তো তখন এসে কোথায় শোবে না হলে, ওই জন্য সমস্ত ঢুকিয়ে দিয়েছি ভালো করে। আর আজকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন এদের এখানে, তো চারিদিকে আওয়াজও পাওয়া যাচ্ছে। নবরাত্রি কালকে আমরা যখন বেরিয়েছিলাম দেখলাম চারিদিকে একদম স্টেজ বানিয়েছে, এবং সামনে অনেকটা জায়গায় সেই হয় না ডান্ডিয়া খেলে, যদিও ওটা 9 দিনের দিন বিশেষ করে হয়, বাট অন্য দিনও হয়, তো সেই সমস্ত মিউজিকের আওয়াজ পাওয়া যাচ্ছে। যদি এত হ্যাপাজার্ড না হতো আজকের দিনটা, তাহলে হয়তো একটুখানি বেরোতাম, দিয়ে মা বাপিকেও দেখাতাম যে দেখো নবরাত্রিতে কিরকম হচ্ছে নাচ হয়। দেখো আজকে আমি রাত থেকেই কালকের ভিডিওটা এডিট করা আরম্ভ করে দিয়েছি, যদিও এখনো পুরো দিনটা শেষ হয়নি, তো প্রথম দিকটা এডিট করছি, তারপর লাস্টের দিকটা এডিট করবো আর কি। এরকম কেন করছি বলো তো, কারণ কালকে কাকু কাকিমা আসবে, তারপর কালকে যাওয়া হবে, তারপর কাকু কাকিমা আসবে, মা বাবা থাকবে, বেশ গল্প হবে অনেকক্ষণ ধরে, সেগুলো তো আমি জানি, ওই জন্য এডিটটা আগে থাকতে করে রাখছি। আর এই যে আমার রাতের খাবার হচ্ছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি, তার সাথে শসা, কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা? হ্যাঁ, একটাতে তো হবেই না। আর মা এখানে দেখো বাঁধাকপির পরোটা খাচ্ছে। আমি খেলাম না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি একটা হয়তো খাবো না, একটু লাস্টে ছিঁড়ে খেতে পারি।
আমার শরীরটা খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি কি হয়েছে, সকালবেলা ওই মাটনটা খেলাম, অর্ক আমায় বললো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুই একটু খা, এই সেই। হ্যাঁ, আমিও লোভে পড়ে খেলাম। আগে ভেবেছিলাম আমি নাহলে খাবোই না। তো মাটনটা খেয়ে না আমার আবার পেটটা গটগট করছে। মাটনটা খুব একটা আমার সহ্য হচ্ছে না, আমি বুঝতে পারছি। দেখো মায়ের একদম চোখ জুড়িয়ে এসছে সারাদিন আজকে। আর খুব গরমও ছিল না আজকে, তার মধ্যে এসব পরোটা করা কেন যে করলে আজকে, ফালতু না করলেই পারতে। মাথায় কি বোরোলিন, ওটা বোরলিন লাগিয়েছে মাথার মধ্যে। যাই হোক, চলো মা এবার শুয়ে পড়ুক, কারণ সকালবেলা কাকুমা চলে আসবে, তখন মাকে উঠে পড়তে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।